ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে সকালে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে শুক্রবারই শহীদুল আলমকে বিশেষ বিমানে করে আরাঙ্কায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আরাঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন। পোস্টে আরও বলা হয়, শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে নৌযাত্রা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশ নেন শহীদুল আলম। বুধবার ফেসবুক পোস্টে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার কথা জানান এই আলোকচিত্রী।